হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। আমার কাছে জীবনের সবথেকে বড় দিন বলতে পারো। মানুষের জীবনের সবথেকে বড় তৃপ্তি, সবথেকে বড় ভালো লাগা মা হওয়া। তো আজকে আমি আমার ছোট্ট সোনা বাবাকে পৃথিবীতে পেয়েছিলাম। সিদ্রাজ আমার ছেলে, তার আজকে শুভ জন্মদিন। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, মন খুলে মন ভরে আশীর্বাদ করো। এটাই আজকে তোমাদের কাছে আমার ভ্লগে একটা ছোট্ট গিফট চাওয়া। তো তোমরা আজকের ভ্লগটা সকাল থেকে এনজয় করো। দেখো সব রকমের ভাজা আমি কেটে নিয়েছি, কারণ আমাদের বাঙালি মতে 5টা ভাজা দিতে হয়। তার সাথে মাছের ঝোল হবে, পায়েস হবে। আর এটা ওর দিদা দাদু দিয়েছে গিফট। আর পাঞ্জাবিটা যেটা দেখালাম ওটা মা বাড়ির তরফ থেকে দিদা দাদু দিয়েছে। তো সব কিছু পরে রেডি হয়ে গেছে। আমি তো পুজো দিতে যেতে পারবো না, একটু প্রবলেম হয়ে গেছে, তাই ওর ঠাম্মির সাথে পুজো দিতে যাচ্ছে। তো দেখো জামা পরে জুতো পরে, এই জুতোটাও ওর ঠাম্মি দিয়েছে, দাদু দিয়েছে। আর মা বাড়ি থেকে তো দেখালাম এই পাঞ্জাবিটা, আরও গিফট দিয়েছে। তো সেগুলো পরে আমি সমস্ত সবার গিফট তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। তার আগে আজকের দিনটা কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব আমি একদমই বুঝে উঠতে পারছিলাম না। তার একটা বড় কারণ, আমি জানতামই না আজকে ওর বাবা আসবে, সারপ্রাইজ দেবে। তো হঠাৎই জানলাম আসবে, কিন্তু সকালে আসার কথা ছিল। তো হঠাৎই মানে কিছু ট্রেনের প্রবলেমের জন্যে, গণ্ডগোলের জন্যে ওর বাবা সেই বিকেল দিকে ঢুকবে, এটা জানতে পারলাম সকালে। আমার তো মাথায় বাজ, আমি কি করে সমস্ত কিছু করব। তো যাই হোক, ম্যানেজ করে দিনটা কিভাবে কমপ্লিট করলাম, কিভাবে করে উঠলাম জন্মদিনটা খুব ভালোভাবে, সেটাই আজকে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আর এদিকে আমি স্নান করে চলে এসেছি। আর একদমই ভাবতে পারিনি আজকের দিনে শরীরটা এতটা খারাপ হয়ে যাবে। আমার শরীরটা প্রচণ্ড খারাপ। দেখো, জানি না আমাকে দেখে বুঝতে পারছো নাকি। আর এই ড্রেসটা আমি আজকে নতুন পরলাম, এই কাফতানটা। তো আমাকে দিয়েছে আমার একটা খুবই ক্লোজ দিদি। তো থ্যাংক ইউ আমাকে এই সুন্দর কাফতানটা দেওয়ার জন্যে। আমার খুব খুব পছন্দ হয়েছে। আর এখানে আমি তাড়াহুড়ো করে একা হাতে সমস্ত কিছু খাবার রেডি করে নিয়েছি। আর টেনশনের মধ্যে এমনি অন্য দিন কী বলো তো, একা হাতে রান্নাবান্না করতে কিন্তু এতটা টেনশন লাগে না, কিন্তু আজকে একা হাতে সব কিছু করতে, আবার সবার বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে বলে এসেছি। আর আজকে আমাদের ফ্ল্যাটের একটা বড় প্রোগ্রাম আছে, উপনয়ন। তো সেখানে তো আমি যেতে পারবোই না, কারণ এমন একটা দিনে পড়ে গেছে যেখানে যেখানে আমি যে উপস্থিত থাকতে পারছি না। খুবই খারাপ লাগছে, কিছু করার নেই। তো সবাই যাচ্ছে, তো ওরা সেই জন্যেই সকাল থেকে ব্যস্ত রেডি হতে, সব কিছু করতে। তো আমি একা হাতে সমস্ত পায়েস, 5 রকম ভাজা, রান্না, মাছের ঝোল এগুলো করলাম। খুব একটা বেশি কিছু সেজন্য আয়োজন করতে পারিনি। আর আমার শরীরটাও সাথ দেয়নি। তার মধ্যে ওর বাবা যে ট্রেনে আসছে সে একটা বড় টেনশন। তারপর বাচ্চাগুলোকে বলে এলাম। তো সব কিছু আয়োজন একা হাতেই করছি। আর ওর অবশ্যই পাশ থেকে আমার ফ্যামিলি, আমার মা বাবা আর আমার এখানকার ফ্যামিলি, আমার হাজব্যান্ড সবাই সাথে আছে ব্যাক সাপোর্ট দেওয়ার জন্যে। অবশ্যই আমি একা কিছুই করতে পারবো না, তারা অবশ্যই সাথে আছে। তো এখন তারা চলে যাচ্ছে, তার ঠাম্মা দাদু আশীর্বাদ করে ওই ইনভিটেশন বাড়িতে চলে যাচ্ছে। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসবে। আমাকে অনেকবারই যেতে বললো, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমাকে এখন কেক বানাতে হবে এরপর। তো মিয়া আমরে থেকে কেক তো কিনে আনা হয়েছে, কিন্তু আমার ইচ্ছা আজকে ওর জন্মদিনে আমি একটা ছোট্ট কেক উপহার দেব, নিজে হাতে বানিয়ে। তো এই দেখো সারপ্রাইজ। তারপর ঠিক বিকেল দিকে ওর বাবা ঢুকে পড়েছে। ওর বাবাকে ঢুকে যে ও এতটা পরিমাণে আনন্দ হয়েছে, কি করবে বুঝতে পারছে না, চলে গেছে ভেতরে বাইরে। তো ভাবতে পারেনি আমরা কেউ যে ওর বাবা এত কষ্ট করে আজকের দিনে এখানে পৌঁছাতে পারবে। তো যেই জার্নিটা
খুবই ইজিভাবে আসা যায়। ট্রেনের গণ্ডগোলের জন্যে প্রচণ্ড লেট হয়ে গেছে, 3 দিন অবধি জার্নি করে এখানে আসতে হয়েছে। কারণ সবাই তোমরা জানো কৃষাণ আন্দোলন চলছে, যার জন্যে তারা ভারত বন্ধ ডেকেছিল, সেই সময় ও বাইরেই ছিল। তো ট্রেনের গণ্ডগোলের জন্য ট্রেন ছাড়তে অনেক লেট হয়েছে, ট্রেন বন্ধ ছিল অনেক জায়গায়। তো সেই জন্য খুবই অসুবিধা করে বাড়ি পৌঁছেছে। যাক, বাবা আর ছেলে আজকের দিনে এক হতে পেরেছে, এটাই আমার ভগবানের কাছে সব থেকে বড় গিফট আর সব থেকে বড় সারপ্রাইজ। তো ওর বাবাও খুব খুশি হয়েছে আজকের দিনে দুজন মানে একসাথে থাকার। আর জন্মদিনটা ছোট বাচ্চাদের নিয়ে ছোট্ট করে সেলিব্রেট করব, এটাই আশা ছিল। তো সাথে ওর বাবা পাশে দাঁড়িয়ে থাকবে, এটাই সব থেকে বড় পাওনা। তো ভালোভাবে পৌঁছে গেছে, সাবধানে পৌঁছে গেছে। এখন আমি নিশ্চিন্ত হলাম, এরপর কিছুটা রিল্যাক্স ফিল করছি। এরপর আস্তে আস্তে আশা করছি সব কিছু হয়ে যাবে। তো এখনও আমার কেক বানানো কিন্তু কমপ্লিট হয়নি, এখন মোটামুটি 5:30 বাজে। তো আমি চেষ্টা করব এখন তাড়াতাড়ি করে করার। আর সবাইকে কিন্তু 7:30টার মধ্যে আসতে টাইম দিয়েছি আর কি। তো চলো দেখতে থাকো। আসলে ব্যাপারটা আগের দিন বানিয়ে রাখলেও ভালো হতো, কিন্তু আগের দিনে আমার আরও বেশি শরীর খারাপ ছিল। তো এখন তাড়াহুড়া করে বানাচ্ছি, তো খুব একটা ভালো হয়নি, কিন্তু চেষ্টা করছি আর কি নেক্সট টাইম আরও ভালো করব। এখন তাড়াহুড়া করে এর মধ্যে এইটুকু টাইমের মধ্যে একা হাতে রান্নাবান্না করে না এতটা ভালো হয় না, মন থেকে মানে সুন্দর করে করা যায় না। তো চেষ্টা করছি। দেখো সবাই চলে এসেছে, আর ওই যে দূরে দেখছো আমার কেকও রেডি হয়ে গেছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার মানে ছোট্ট উপহারটা। এই দেখো আমার মা, শাশুড়ি মা, আমার মামি শাশুড়ি, আরও সবাই চলে এসেছে। এই দেখো আমার হাতে বানানো কিয়ানের জন্যে, আমার ছেলে সিদ্রাজের জন্য ছোট্ট উপহার। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর ওর বাবাও নিয়ে এসেছে, তো দুটো কেকই কাটা হবে। আর সব বাচ্চারাও চলে এসেছে, বাচ্চাদের দেখে তো প্রচণ্ড আনন্দ। আর আমরা বাচ্চাদের জন্য খাবার অর্ডার করেছিলাম, তো বাড়িতে কিছু আয়োজন করিনি। বাড়িতে কেক, মিষ্টি, পায়েস এগুলোই বানানো হয়েছে। কেক তো কিনেও আনা হয়েছে এগুলোই, আর মিষ্টিও কিনে আনা হয়েছে, আর এগুলো দেওয়া হবে। আর যেগুলো খাবার অর্ডার করা হয়েছে সেগুলো তাদেরকে প্যাকেটিং সিস্টেম করে দেওয়া হবে। বিরিয়ানি টিরিয়ানি এইসব দেওয়া হয়েছে। তো যেহেতু ওর বাবা ছিল না, ওদের ইনভিটেশন ছিল, তো আমার তো পক্ষে সম্ভবই না রান্না করা, তাই জন্য আয়োজনটা এভাবেই হয়েছে। তো এভাবে হয়েছে বলে বেশ ভালো সুবিধাও হয়েছে, বাচ্চারাও একটু আনন্দ করতে পেরেছে, আর আমরাও বেশ ভালো একটু আনন্দ করতে পেরেছি, সবার সাথে কথা বলতে পেরেছি। কারণ খাবার দেওয়ার নিয়ে একটা প্রবলেম হয়ে যায়। তো এখন বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছে, তাই এক্সাম চলছে, তাই সবার মারাই বলেছে একটু তাড়াতাড়ি করে দিতে। তো এখানে আমার বর 7:30 বাজে, তো 7:30টায় টাইম দেওয়া হয়েছিল, 7:30টার মধ্যেই মোটামুটি সব কিছু চলে এসেছে। আর যেসব বাচ্চারা, কয়েকটা বাচ্চা যাদের এক্সাম চলছে, মাস্টার পড়াতে এসেছে এই টাইমে, তারা এসে দেখা করে গেছে আমার ছেলের সাথে। আর তাদের বাড়িতে গিয়ে আমি তাদের ডিনারটা পৌঁছে দিয়ে আসবো, এটাই বলেছি। আর সব বাচ্চাদেরকে নিয়ে এখন কেক কাটিং হবে। তো তোমরা এই সময় সবাই কিন্তু সিদ্রাজকে একটা ছোট্ট কমেন্ট করে হ্যাপি বার্থডে উইশ করে আশীর্বাদ করে দিও। আর এগুলো হচ্ছে আমাদের বান্ধবী, তো লজ্জা পাচ্ছে। আমরা সবাই হাঁটতে যাই আর ওইদিকে আমার বাবা বসে আছে। তো সবাই মিলে ছোট্ট করে সিদ্রাজের পার্টিটা যে এত, জন্মদিনের পার্টিটা যে এত সুন্দর আনন্দ করব, এটা একদমই ভাবতে পারিনি। আর এই দেখো, এরপর তোমরা বার্থডেটা সবার কথাগুলো এনজয় করো, আমি আর কোনো কথা বলছি না। আর অবশ্যই কিন্তু উইশ করতে ভুলবে না কেউ। ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। ভয়ে আসছে, না আমি নেবো বলে, হ্যাঁ আমি নেবো বলে, হ্যাঁ ও ভয় পাচ্ছে। হ্যাঁ বাচ্চাগুলো দাঁড়া
বাচ্চাগুলোকে নিয়ে এদিকে চলে এসো, বাচ্চাগুলোকে ধরো, বাচ্চাগুলো সবাই ধরো। তুমি ভিডিও করছো না ফটো? বাবা আমার ছেলে খাচ্ছে। আমাকে প্রথমে এসে বলছে ভাইটা তি তোতে, প্রথমে বুঝতে পারিনি আমি, মানে ভাইটা তো তাই। তো এরপর কেক কাটিং হয়ে গেছে, সমস্ত আনন্দ মজা হয়ে গেছে। তো বেশি কাউকে ক্রিম ট্রিম লাগাইনি, কারণ সবার এক্সাম সামনেই। তো এরপর আমি খাবারটা সবারকে ডিস্ট্রিবিউট করে দেবো, সবাইকে দিয়ে দেবো, কারণ সবারই বাড়িতে এক্সামের একটা তাড়া আছে। তো সবাই চলে যাবে, একটা চাপ আছে, কারণ এই 1-2 দিনের মধ্যে সবার অ্যানুয়াল এক্সাম চলছে। তো সেজন্য আমিও তাড়াহুড়ো করছি। তো যাক, যতক্ষণ ওর বাবা ট্রেনে ছিল আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর বাচ্চাদের নিয়ে এত সুন্দরভাবে। আর এই গ্রিন শাড়ি পরে আমাদের বাড়ি আসে প্রত্যেক দিন, আমাদের হেল্প করে একটু। এই গ্রিন শাড়ি পরে মাসিটা আমাদের খুব ভালো, খুব গল্প করে, খুব মজা করে, খুব ভালো। আর এই যে আমার ননদ হাত দেখাচ্ছে। আর আমি তো ব্যস্ত ছিলাম, এর মাঝখানে আমার মা ভিডিওটা করে দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো একটা আমাদের ফ্রেন্ড। আর এখন আমি সমস্ত বাচ্চাদেরকে বলেছিলাম যে তাদের যারা খুবই ছোট তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তো এই আমাদের একই বিল্ডিংয়ের মধ্যেই ওপরতলায় 5 তলায়। তো আমি আমার বরকে বললাম যাও তো বাচ্চাগুলোকে একটু পৌঁছে দিয়ে আসো। তো যাচ্ছে এখন পৌঁছাতে। তো বেশ ভালোই আমাদের পার্টিটা সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবার সবাই একে একে বাড়ি চলে যাচ্ছে। তো তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো সবাই এখন বাড়ি চলে যাচ্ছে। তো আমার ছেলেও টাটা করছে, আর ও তো কিছুতেই ক্লান্ত হয় না। তো আরও ওপরে আরেকজন ফ্রেন্ড আছে, সবাইকে দেখালাম। ও অনেকটা রাতে এসেছিলো, ওর মেয়েকে ঘুমিয়ে গেছিলো, মেয়েকে নিয়ে অনেকটা রাত্রে এসেছিলো। তো তাকে আর দেখাতে পারলাম না, বাকি সব কচিকাচাদেরই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে সিদ্রাজের দাদু। আর এই দেখো সবাই এই ঘরের মধ্যে রেডি হচ্ছে বাড়ি যাবার জন্যে। আর এখানে আমি কাকে যেন পায়েস দিচ্ছিলাম, মানে সবাইকে কাউকে একে ওকে দিতে বলছে, তখন গিয়ে এসে তাড়াতাড়ি করে দিচ্ছি। আর এখানে বাচ্চারা খেলতে ব্যস্ত, সব বাচ্চারা খেলাধুলা করছে। এইটা আমার ভাই, এটা আমার ননদের ছেলে, আর পাশের বাড়ি এই বাচ্চাটা হাত দেখাচ্ছে। তো সবাই মিলে বেশ আনন্দ করে দিনটা পেরালো। আর এটা আমার খুব প্রিয় একটা বোন, আমার ননদ বলবো না, বোন, এই মামি শাশুড়ি যে চশমা পরে আছে তারই মেয়ে। তো সবাই মিলে বেশ আনন্দ হয়ে গেল। আর ওর বাবা যে আসবে সেটা তো একদমই ভাবতে পারিনি। তো পৌঁছালো, সবাই মিলে খুব সুন্দরভাবে জন্মদিনটা পালন করলাম। আর এইভাবেই খুব সুন্দর ভ্লগ তোমাদের সাথে আবারও শেয়ার করব। আর কিছুদিনের মধ্যেই আমরা এখান থেকে চলে যাচ্ছি, তার জন্য ওর বাবা আমাদেরকে নিতে এসেছে। তো সেই জন্য খুব সুন্দর ইন্টারেস্টিং ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখানে দেখো বার্থডে পার্টি কমপ্লিট, সবাই যে যার বাড়িতে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সিদ্রাজকে অবশ্যই আশীর্বাদ করবে। বাই বাই।